আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি ভাবছেন আপনার বাচ্চা এখনো ছোট, কিছুই মনে রাখবে না? কিন্তু নিউরোসায়েন্স বলছে আপনার প্রতিদিনের কিছু ছোট কাজ তার ব্রেইনে আজীবনের ইমোশনাল ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক বাবা মা না জেনেই প্রতিদিন এমন ভুল করছেন যা সন্তানের আত্মবিশ্বাস, কনফিডেন্স, আইকিউ আর ফিউচার পার্সোনালিটি বদলে দিচ্ছে। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কোন 10টি কাজ আপনার বাচ্চা সারা জীবন মনে রাখবে, যদিও সে কখনো আপনাকে বলবে না। প্রথমেই যে বিষয়টির কথা বলবো, আপনি ওকে কিভাবে তাকিয়ে দেখেন। গবেষণায় দেখা গেছে মা বাবার চোখের এক্সপ্রেশন শিশুর ইমোশনাল সিকিউরিটি তৈরি করে। আপনি যখন হাসি মুখে তাকান, বাচ্চার ব্রেইনে আই এম সেফ সিগন্যাল যায়। কিন্তু সবসময় বিরক্ত মুখে তাকালে শিশুর স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে। আপনাকে মনে রাখতে হবে আপনার চোখই তার পৃথিবীর আয়না। 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো ভীষণ ইন্টারেস্টিং। কান্নার সময় আপনি কি করেন? বাচ্চা কান্না করলে ইগনোর করা আর শান্তভাবে রেসপন্ড করা, দুটো তার মস্তিষ্কে সম্পূর্ণ ভিন্ন মেমোরি তৈরি করে। রেসপন্সিভ প্যারেন্টিং শিশুর ট্রাস্ট, কনফিডেন্স এবং ফিউচার রিলেশনশিপস শক্তিশালী করে। আপনি এটা অবশ্যই মনে রাখবেন। সে শব্দ মনে রাখবে না, কিন্তু অনুভূতিটা সারা জীবন মনে রাখবে। 3 নম্বরে যে বিষয়টি কথা বলবো, আপনি ফোন বেশি দেখেন নাকি ওকে? একটি গবেষণায় দেখা গেছে প্যারেন্টস মোবাইল ডিস্ট্রাকশন শিশুর ভাষা এবং ইমোশনাল কানেকশন কমিয়ে দিতে পারে। বাচ্চা বুঝে যায় আমি গুরুত্বপূর্ণ নাকি স্ক্রিন। আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে প্রতিদিন 10 মিনিট পিওর আই কন্ট্যাক্ট অনেক বড় ইনভেস্টমেন্ট। 4 নম্বরের যে বিষয়টি কথা বলবো, আপনি ওর সাথে কিভাবে কথা বলেন। চুপ কর, চুপ করো, বিরক্ত করো না, এই কথাগুলো শিশুর ইনার ভয়েস হয়ে যেতে পারে। অন্যদিকে কাম এবং রেসপেক্টফুল টোন শিশুর সেলফ এস্টিম বাড়ায়। আপনাকে এটা মনে রাখতে হবে, একদিন সে নিজের সাথে ঠিক আপনার মতো করেই কথা বলবে। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো, আপনি ওকে জড়িয়ে ধরেন কতবার, দিনে কতবার, মোট কতবার। বাচ্চাকে হাগ করলে অক্সিটকিন হরমোন, লাভ হরমোন বের হয়, যা শিশুকে ইমোশনালি স্ট্রং করে। যেসব বাচ্চা বেশি অ্যাফেকশন পায় তারা সাধারণত কম অ্যাংশাস হয়। আপনার আলিঙ্গন তার জন্য থেরাপি, এটা আপনাকে মনে রাখতে হবে। 6 নম্বরে যে বিষয়টির কথা বলবো, আপনি রাগ কিভাবে সামলান। বাচ্চারা কথা শুনে কম, ইমিটেশন করে বেশি। আপনি যদি চিৎকার করেন, সেও ফিউচারে একই প্যাটার্ন শিখবে। কিন্তু কাম রিঅ্যাকশন তার ব্রেনকে সেলফ কন্ট্রোল শেখায়। আপনি সবসময় মনে রাখবেন এটা, যে আপনি তার ভবিষ্যতের আচরণ লাইভ ডেমো আকারে দেখাচ্ছেন। 7 নম্বরে যে ইন্টারেস্টিং বিষয়টি শেয়ার করব, খাওয়ার সময়ের পরিবেশ। খাবারের সময় ঝগড়া, চিৎকার বা চাপ শিশুর ফুড অ্যাংজাইটি তৈরি করতে পারে, কিন্তু হাসি খুশি ফ্যামিলি মিল ইমোশনাল বন্ডিং বাড়ায়। তো আপনাকে কি মনে রাখতে হবে, খাবার শুধুমাত্র পেট ভরায় না, পেট ভরে না, মেমোরিও তৈরি করে। 8 নম্বরে যে বিষয়টি শেয়ার করব সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্টও। আপনি ওর ছোট অ্যাচিভমেন্টস সেলিব্রেট করেন কিনা। যেমন সে প্রথম শব্দ বলল, প্রথম আঁকিবুকি করলো, আপনার রিয়াকশনটা কেমন হয়? আপনার রিয়াকশন তার ব্রেনকে শেখায় আমি ক্যাপেবল। আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, ছোট অ্যাপ্লজ থেকেও বড় কনফিডেন্স জন্মায়। 9 নম্বরে যে বিষয়টি শেয়ার করব, আপনি ওকে কতটা শোনেন। অনেক প্যারেন্টস রয়েছেন যারা শুধু ইনস্ট্রাকশন দেয় কিন্তু শোনে না, শোনে কম। যখন আপনি মন দিয়ে শোনেন, শিশুর ব্রেইনে সেলফ ওর্থ তৈরি হয়। সে বুঝে আমার অনুভূতির দাম আছে। লাস্ট বাট নট লিস্ট, 10 নম্বরে যে বিষয়টি কথা শেয়ার করব, ঘুমানোর আগের শেষ মুহূর্ত। সাইকোলজিস্টস বলেন বেড টাইম মোমেন্টস ইমোশনাল মেমোরি হিসেবে সবচেয়ে গভীরে যায়। ঘুমানোর আগে রাগ, বকা বা ভয় শিশুর নার্ভাস সিস্টেমে থেকে যেতে পারে, আর গল্প, আদর, শান্ত কথা তার ব্রেনকে নিরাপদ অনুভব করায়। আপনি সবসময় মনে রাখবেন, দিনের শেষ অনুভূতিটাই অনেক সময় সারা জীবনের অনুভূতি হয়ে যায়। অবশ্যই মনে রাখবেন, একদিন আপনার সন্তান বড় হবে, হয়তো সে আপনার সব কথা মনে রাখবে না, কিন্তু আপনি তাকে প্রতিদিন কেমন ফিল করিয়েছিলেন সেটা তার পার্সোনালিটি হয়ে থাকবে। একটা কথা সব সময় মনে রাখবেন, প্যারেন্টিং শুধু বড় বড় সিদ্ধান্ত না, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের যোগফলই একটা শিশুর ভবিষ্যৎ তৈরি করে। আজকের 10টার মধ্যে আপনি কোনটা বদলাতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই সেগমেন্টে আপনাদের সাথে আরো একটি ইন্টারেস্টিং টপিক আমি শেয়ার করব।
আপনি কি জানেন অনেক ভালো বাবা মাও না বুঝে প্রতিদিন এমন কিছু ভুল করেন যা ধীরে ধীরে শিশুর কনফিডেন্স, ফোকাস আর ব্রেন ডেভেলপমেন্ট নষ্ট করতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ভুলগুলো এত নর্মাল যে বেশিরভাগ প্যারেন্টস বুঝতেই পারেন না। এখন আপনারা সেই 10টি প্যারেন্টিং মিস্টেক্স জানবেন যেগুলোকে বিজ্ঞানীরা সাইলেন্ট ব্রেন ড্যামেজ হ্যাবিটস বলেছেন। প্রথম অভ্যাসটি হচ্ছে সবসময় না বলা, নো, ওটা ধরো না, ওখানে যেও না, চুপ। অতিরিক্ত নেগেটিভ ইনস্ট্রাকশন শিশুর কিউরিসিটি কমিয়ে দিতে পারে। বাচ্চার ব্রেন এক্সপ্লোরেশনের মাধ্যমেই গ্রো করে। বেশি কন্ট্রোল ক্রিয়েটিভিটি কমায়, এটা আপনাকে মনে রাখতে হবে। 2 নম্বর যে অভ্যাসটির কথা বলবো, খাওয়ানোর সময় জোর করা। আরেক লোকমা না খেলে উঠতে পারবে না, এইভাবে প্রেশার দিলে শিশুর ক্ষুধার সিগন্যাল কনফিউজ হতে পারে। ফোর্সিং ফুড ফিউচার ফুড অ্যাংজাইটি তৈরি করতে পারে। 3 নম্বর হ্যাবিটটির কথা বলবো, সব সময় মোবাইল হাতে থাকা। গবেষণায় দেখা গেছে প্যারেন্ট ডিস্ট্রাকশন শিশুর ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন কমিয়ে দেয়। বাচ্চা তখন ইমোশনাল ডিসকানেক্ট ফিল করতে পারে। আপনার স্ক্রিন টাইম তার ইমোশনাল টাইম কমিয়ে দিচ্ছে। 4 নম্বর হ্যাবিটটি হচ্ছে অন্য বাচ্চার সাথে তুলনা করা, কম্পেয়ার করা। দেখো ও কত ভালো। এই কম্পারিজন শিশুর সেলফ ওর্থ কমিয়ে দেয়। আপনাকে মনে রাখতে হবে, তুলনা করা, কম্পারিজন, এই কম্পারিজন মোটিভেশন না, ইনসিকিউরিটি তৈরি করে। 5 নম্বর অভ্যাসটি হচ্ছে কান্নাকে নাটক ভাবা। ছোট শিশুর ব্রেন এখনো ইমোশনস রেগুলেট করতে শেখেনি। সে ম্যানিপুলেট করছে না, কমিউনিকেট করছে আপনার সাথে। আপনাকে এটা মনে রাখতে হবে। কাম রেসপন্স ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায়। 6 নম্বর হ্যাবিটটি হচ্ছে ভুল করলে সাথে সাথে চিৎকার করা। চিৎকার করলে চিৎকার চেঁচামেচিতে শিশুর ব্রেন সার্ভাইভাল মোডে চলে যেতে পারে। তখন শেখার ক্ষমতা কমে যায়। আপনাকে কি মনে রাখতে হবে, ফিয়ার টেম্পোরারি কন্ট্রোল দেয়, লাইফ লং কনফিডেন্স না। 7 নম্বর হ্যাবিটটি হচ্ছে বাচ্চার সামনে ফ্যামিলি কনফ্লিক্ট। বাড়ির ঝগড়া শিশুর নার্ভাস সিস্টেমে দীর্ঘমেয়াদী স্ট্রেস তৈরি করতে পারে। অনেক কোয়াইট চাইল্ড আসলে ইমোশনালি ওভারওয়েলমড থাকে। আপনাকে এটা মনে রাখতে হবে, সাইলেন্ট এনভায়রনমেন্ট সবসময় পিসফুল এনভায়রনমেন্ট না। 8 নম্বর হ্যাবিটটি হচ্ছে ছেলে মানুষ কাঁদে না এটা বলা। ইমোশন সাপ্রেস করতে শেখালে ফিউচার ইমোশনাল প্রবলেমস বাড়তে পারে। আপনাকে কি মনে রাখতে হবে, হেলদি কিডস ইমোশনস লুকায় না, ম্যানেজ করতে শেখে। 9 নম্বর অভ্যাসটি হচ্ছে সব কিছুতে রিওয়ার্ড দেওয়া। প্রতি কাজের জন্য চকলেট বা মোবাইল দিলে ইন্ট্রিনসিক মোটিভেশন কমে যেতে পারে। আপনাকে কি মনে রাখতে হবে, সব ভালো কাজের দাম উপহার না। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর অভ্যাসটি হচ্ছে বেড টাইমে রাগ করা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। ঘুমানোর আগে রাশ কথা বা ভয় শিশুর সাবকনশিয়াসে গভীরভাবে বসে যেতে পারে, কিন্তু বেড টাইম বন্ডিং তার ব্রেন কাম করে। দিনের শেষ অনুভূতি অনেক সময় সবচেয়ে শক্তিশালী মেমোরি হয়। মনে রাখবেন, পারফেক্ট প্যারেন্ট বলে কিছু নেই, কিন্তু অ্যাওয়ার প্যারেন্ট আছে। আজকের এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার সন্তানের ভবিষ্যৎ পার্সোনালিটি, কনফিডেন্স আর মেন্টাল হেলথ বদলে দিতে পারে। কারণ শিশুর ব্রেন খেলনা দিয়ে না, প্রতিদিনের আচরণ দিয়ে গড়ে ওঠে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একে লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজকেই যদি প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।